অসংখ্য কোটি কোটি পিপিলিকা আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলের পিপিলিকা। 9 মাইল উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, তার চালিকা শক্তি ছিল বাতাস। যেখানে অর্ডার দিতেন সিংহাসন চলে যেত, সেখানে জীবজন্তু, মানুষ, জিন এবং পশু পাখি সেই জাহাজে বিরাট বড় একটা সিংহাসনে থাকতো। 9 মাইল উপরে থেকে একটা পিঁপড়ার সর্দার, পিপিলিকার সর্দারের কথা শুনেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পিপিলিকা তার দলবলদেরকে বলেছিল, তোমরা সাবধান হয়ে যাও, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসছে, তোমাদেরকে পিষে ফেলবো। এই কথা শুনে ফাতাবাসসামা দাহিকা, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসেছিলেন। এই পিপিলিকার নামে সূরা হয়েছে সূরাতুন নামল। হযরত মূসা আলাইহিস সালামের যুগের সেই বাকারা, সূরাতুল বাকারা, মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ আছে। ওই গাভী, ওই বাকারা জান্নাতি হবে, ওই পিপিলিকা জান্নাতি হবে। অথচ কত পিপিলিকা আছে দুনিয়ায়, আল্লাহ তাআলা কোটি 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 মানুষ বানিয়েছেন, সবার দাম নাই। যেই মানুষটা মুমিন তার দাম। আবার অনেক মুমিন আছে, মুমিনদের মধ্যে যারা মুত্তাকি তাদের দাম, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। পরহেজগারের দাম আল্লাহর কাছে দামি হবে যার তাকওয়া আছে, পরহেজগারি আছে। তাহলে গুণের মানুষ দাম। এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম তার সার নির্যাস হলো যার ভিতরে তাকওয়া আছে, এই দুনিয়াতে তার অনেক দাম। আজকে দেখবেন যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তাদের কত দাম। মানুষ হাজার হাজার মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি আমার এই বান্দাটাকে ভালোবাসি, গোলামটাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম সেই আকাশের সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলেন, ও ফেরেশতারা, আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। তখন পরিচিতি লাভ করে সমস্ত ফেরেশতা মণ্ডলীর কাছে। সারা দুনিয়ার মানুষের কলবের ভিতরে এই ব্যক্তির প্রতি একটা মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। বিধায় মানুষ তাকে ভালোবাসে, এমনিতেই আসে না। মনে রাখবেন, আমাকে যদি মানুষ ভালো না বাসে, মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার সমস্যা আছে, আমার পাপ আছে, গুনাহ আছে, মেরে অটোমেটিক ভালোবাসবে। রাসূলের তো শত্রু মিত্র সবাই ভালোবাসতো। হ্যাঁ, শত্রুতা করেছে, এটা ইচ্ছা করে করেছে, টেরারের কারণে।